আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে জানাই 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন, আমরা ভিডিও দিয়েছিলাম ইতিপূর্বে এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে গত 4 তারিখ থেকে কিন্তু আপনাদের জন্য ক্লাসের আয়োজন করা হয় অনলাইনে। তো সেই বিষয়টি আমরা একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। শুরু হলো একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস। তো এই ভিডিওতে কিন্তু আমরা নোটিশগুলো দেখিয়েছি। তো এই ভিডিওটির কমেন্টে এবং আমরা বিভিন্ন আপনাদের অনুরোধে বা আমাদের ইনবক্সে আমরা চেক করে দেখলাম যে আপনারা অনেকেই কিন্তু এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারছেন না। অর্থাৎ এই যে ক্লাসগুলো ছিল সেটা সব কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তো আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এবং আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে অধিকাংশ অনলাইনে ক্লাস নিচ্ছে না। তো সে বিষয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনারা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোতে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন সেটা আমরা আজকে ভিডিওতে দেখাবো। সেখানে কিন্তু দেশের সেরা শিক্ষকরা কিন্তু ক্লাস নিচ্ছে, অর্থাৎ রাজধানী ঢাকাতে যে বড় বড় কলেজগুলো আছে সেই কলেজগুলোর শিক্ষকরা সেখানটিতে ক্লাস নিচ্ছেন। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিক্ষা বিষয়ক সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং নিচে যে অল লেখাটি চলে আসবে সেখানে একটি ক্লিক করবেন। তাহলে যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনের ক্লাসগুলো লাইভ সম্প্রচার করছি, সব ক্লাসগুলোর এবং প্রতিদিনের যে শিক্ষা বিষয়ক নোটিশ, সব ভিডিওগুলোর নোটিশ কিন্তু আপনাদের কাছে চলে যাবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেব কিভাবে আপনারা একাদশ শ্রেণীর ক্লাসগুলো অনলাইনে দেখবেন বা আপনাদের মোবাইলে নিজেরা দেখতে পাবেন কিভাবে, সে বিষয়ে আমরা বলবো। তার আগে আপনাদের কাছে আরো একটি বিষয় জানাতে চাই, আপনাদের রুটিনটি, অর্থাৎ কোন তারিখে আপনাদের কোন ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা একটু আগে জানাতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্লাসটির থাম্বনেল। তো আমরা এরপর দেখে নেব আপনাদের প্রথম যেদিন ক্লাস শুরু হয়, অর্থাৎ 4 তারিখে আপনাদের ক্লাস ওরিয়েন্টেশন শুরু হয়। তো তারপর প্রথম যেদিন আপনাদের ক্লাস শুরু হয় সেদিন হচ্ছে 5 অক্টোবর, সোমবার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর সকাল 10টা থেকে 10টা 40 পর্যন্ত ক্লাস ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি। সেদিন কিন্তু আইসিটির ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ক্লাস নিয়েছিলেন জনাব মাসুদ হাসান স্যার। এরপর যে ক্লাসটি অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল আপনাদের বাংলা, এটাও ওরিয়েন্টেশন ক্লাস ছিল, কারণ ওই দিন কিন্তু প্রথম ক্লাস। আর প্রথম সপ্তাহে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস কিংবা আপনাদের সাবজেক্ট এবং সিলেবাসের সাথে পরিচয় করানো হবে। এবং তৃতীয় পিরিয়ডে যে ক্লাসটি ছিল সেটি হচ্ছে ইংরেজি ক্লাস, এবং তৃতীয় পিরিয়ডে যিনি ক্লাস নিয়েছিলেন তিনি হচ্ছেন জনাব নাইলা ফারহানা ওয়ারিন ম্যাডাম। তো এভাবে কিন্তু আপনাদের প্রতিদিন 3টি করে পিরিয়ড অনুষ্ঠিত হচ্ছে। তো এরপর আমরা দেখে নেব আপনাদের 6 তারিখের ক্লাসগুলো কি কি ছিল। তো এই ক্লাসগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমরা দেখিয়ে দেবো একটু পরে, আমরা শুধু রুটিনগুলো আপনাদের আগে জানাচ্ছি। 6 তারিখে 3টি পিরিয়ড ছিল। প্রথম পিরিয়ডে ছিল পদার্থবিজ্ঞান, সেটাও ওরিয়েন্টেশন ক্লাস, প্রত্যেকটি সাবজেক্টের একটি করে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। এবং দ্বিতীয় পিরিয়ডে ছিল রসায়ন ক্লাস এবং তৃতীয় পিরিয়ডে ছিল উচ্চতর গণিত। এই তিনটা কিন্তু ওরিয়েন্টেশন ছিল। এরপর দেখতে পাচ্ছেন আপনারা 7 অক্টোবর 2020, অর্থাৎ আগামীকালকে আপনাদের রুটিনটি। তো আগামীকাল আপনাদের রুটিন থাকবে একাদশ শ্রেণীর সময়টি দেখতে পাচ্ছেন, সময় সকাল 10টা থেকে 10টা 40 পর্যন্ত প্রথম পিরিয়ডের ক্লাস থাকবে এবং প্রথম পিরিয়ডের ক্লাসের বিষয় থাকবে জীববিজ্ঞান, এটা ওরিয়েন্টেশন ক্লাস হবে এবং ক্লাস নেবেন জনাব কাউসার হাওলাদার, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। এরপর দ্বিতীয় পিরিয়ডে যে ক্লাসটি অনুষ্ঠিত হবে তার সময়টি হচ্ছে সকাল 11টা থেকে 11টা 40 পর্যন্ত, বিষয় থাকবে যুক্তিবিদ্যা, ওরিয়েন্টেশন ক্লাস হবে এটাও। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু প্রথম ক্লাসটি ওরিয়েন্টেশন, অর্থাৎ সাবজেক্ট পরিচিতি, আপনাদের সিলেবাস পরিচিতি, সব বিষয়ে কিন্তু আলোচনা হবে এই ক্লাসগুলোতে। ক্লাস নেবেন জনাব মোহাম্মদ জামশেদুর রহমান, প্রভাষক, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর। এরপর তৃতীয় পিরিয়ডে যে ক্লাসটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে দুপুর 12টা থেকে 12টা 40 পর্যন্ত ক্লাসটি হবে, বিষয় থাকবে অর্থনীতি। ক্লাস নেবেন জনাবা হাসিনা বেগম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের 7 অক্টোবরের রুটিনটি। তো আমরা 8 অক্টোবরের রুটিনটিও আপনাদের জানাতে চাই, কারণ 8 অক্টোবর পর্যন্ত কিন্তু রুটিনটি প্রচার করা হয়েছে। তো আমরা দেখে নেব 8 অক্টোবরের রুটিনটি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 সপ্তাহের রুটিন এখানে দেওয়া আছে। আমরা শুধুমাত্র 8 অক্টোবরের রুটিনটি আপনাদের জানিয়ে দিচ্ছি এখান থেকে। 8 অক্টোবর প্রথম পিরিয়ডে থাকবে হিসাব বিজ্ঞান, সেম সময়ে কিন্তু ক্লাসটি অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন প্রথম পিরিয়ডে কিন্তু 10টা থেকে 10টা 40 পর্যন্ত, দ্বিতীয় পিরিয়ডে 11টা থেকে 11টা 40, তৃতীয় পিরিয়ডে 12টা থেকে 12টা 40। তো দ্বিতীয় পিরিয়ডে থাকবে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এবং তৃতীয় পিরিয়ডে থাকবে ফিনান্স, ব্যাংকিং ও বীমা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের রুটিনটি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে বা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি যে কয়টি মাধ্যমে আপনারা দেখতে চান বা দেখতে পারবেন সেই কয়টি মাধ্যম আমি দেখাবো।
প্রথমে আমরা দেখাবো ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনারা ফেসবুক এর মাধ্যমে আপনাদের ক্লাসগুলো দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন কিশোর বাতায়ন কানেক্ট বানানটি দেখে নেন, KO না কিন্তু KONNECT। তো এখান থেকে কানেক্ট লিখলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্কটি দিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনারা অনলাইনে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন সেটা দেখাচ্ছি। কিশোর বাতায়ন নামক একটি পেজ দেখতে পাচ্ছেন, এই পেজটি আপনারা সবাই লাইক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এই পেজ থেকে ফেসবুকের মাধ্যমে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। তো ক্লাসগুলো দেখার জন্য আপনারা ভিডিওসে ক্লিক করবেন। এখানে এসে ভিডিওসে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে লাইভ ক্লাসগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। এরপর আপনাদের আরো একটি মাধ্যম দেখাবো, সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ক্লাসগুলো দেখবেন। এখানে হচ্ছে কানেক্ট দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে আপনারা আমার স্কুল নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন বা এখানে একটি কার্টুন দেখতে পাচ্ছেন, এই কার্টুনটির উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লাসগুলো চলে আসছে। তো এখানে আপনাদের ক্লাসগুলো যদি না পান তাহলে শ্রেণী নির্বাচন করুন। এই অপশনটিতে ক্লিক করে আপনারা এখান থেকে যদি একাদশ শ্রেণীর হন তাহলে একাদশ শ্রেণী ক্লিক করবেন, দ্বাদশ শ্রেণী হলে দ্বাদশ। তো আমরা একাদশ শ্রেণীতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর সকল ক্লাস চলে আসলো। এখন আমরা বিষয় নির্বাচন করব, অর্থাৎ আমরা কোন বিষয়ের ক্লাসটা চাই। এখানে আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের অপশন কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো ধরুন আমরা আইসিটি ক্লাসগুলো দেখব, তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তির সকল ক্লাস কিন্তু এখানে আছে। তো এরপর আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ দেখতে চান তাহলে কিন্তু আপনি অধ্যায় নির্বাচন করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের ক্লাস পাবেন আইসিটির। এছাড়াও আপনি এখান থেকে কিন্তু সার্চ করে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস দেখার পদ্ধতি। এরপর আমরা দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা এই ক্লাসগুলো দেখবেন। তো ইউটিউবের মাধ্যমে ক্লাস দেখার জন্য আপনারা অবশ্যই চলে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা ওরিয়েন্টেশন ক্লাস 5 তারিখে ক্লাস ছিল, আমরা রুটিনে দেখেছি একটু আগে। 5 তারিখের ক্লাস ছিল এটা। এরপর 5 তারিখের তথ্য যোগাযোগ প্রযুক্তি, এরপর ইংলিশ ক্লাস ছিল 5 তারিখের মেবি। তো এই ক্লাসগুলো কিন্তু এখানে আপলোড করা আছে। তো এভাবে কিন্তু আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন এই তিনটি প্রসেসে। আমি প্রথমে দেখালাম ফেসবুক পেজের মাধ্যমে, এরপর দেখলাম ওয়েবসাইটের মাধ্যমে, এরপর দেখলাম ইউটিউবের মাধ্যমে। তো এই তিনটে মাধ্যমে আপনারা ক্লাস দেখতে পারবেন। তো এই ক্লাস সম্পর্কিত এবং রুটিন সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আমরা নিয়মিত কিন্তু আমাদের চ্যানেলটিতে আপলোড দিব বা আপডেট জানিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।